রহিম আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে স্পেশাল আলু ডিমের কাবাব। খুবই মজাদার একটি রেসিপি। কাবাব বানাতে যা যা লাগবে, এখানে 4টি সিদ্ধ করা আলু নিয়েছি কাঁচামরিচ কাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 2টি সিদ্ধ করা ডিম, এটা নিয়ে গ্রেট করে নিয়েছি 2টা ফাটানো ডিম, আর নিয়েছি কিছু পুদিনা পাতা কুচি, আর লাগবে কর্নফ্লাওয়ার। আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পুদিনা পাতা এরকম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আলুর এক পাশে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়েছি জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আলুটা এরকম মাখা হয়ে গেলে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবার এভাবে মেখে নেব। দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ, আর দিয়ে দিব একটু জিরার গুঁড়ো। এটাকে এভাবে একটু মেখে নেব। এখন আমি আলুটাকে এভাবে হাতের তালুতে নিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিব। নিয়ে এখান থেকে একটু ডিম দিয়ে এটাকে চারদিক থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে দিব। হয়ে গেছে কাবাবটা। এখন আমি আলুটাকে হাতের তালুতে নিয়ে এভাবে চেপে চেপে বড় করে নেব। আলুটা যত বড় হবে কাবাবটা তত সুন্দর হবে। ডিম নিয়ে নিচ্ছি, এখানে ডিম দিয়ে দেব। এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হয়ে গেল কাবাব। এখন এগুলোকে ভেজে নিব। এখন আমি
কাবাবগুলো ভেজে নেব। এখন আমি কাবাবটা ভেজে নেব। তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এভাবে ডিমের মধ্যে, ফাটানো ডিমের মধ্যে কাবাবটা ডুবিয়ে তেলে দিতে হবে। এভাবে উপর দিয়ে একটু ডিম দিয়ে দিচ্ছি। চুলা রাসটা মিডিয়াম হিটেই আছে। এখন এটার উপর দিয়ে ডিম দিয়ে দিব। কাবাবটাকে উল্টিয়ে দেব। এরকম ব্রাউন কালার হয়ে গেলে কাবাবটা উঠিয়ে নেব। কাবাবটা আমার ভাজা হয়ে গিয়েছে। আলু ডিমের কাবাবটা খেতে খুবই টেস্ট। কাবাবটির ভিতরের সাইড কেমন হয়েছে দেখেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ।